আপনার নাম? সুরাইয়া আক্তার। সুরাইয়া আক্তার। আপনার বয়স? 22 বছর। আপনার পিতার নাম? পাপ্পু মিয়া। পাপ্পু মিয়া। মায়ের নাম? হাসিনা বেগম। হাসিনা বেগম। আপনার থানা? ফতুল্লা। নারায়ণগঞ্জ। জি নারায়ণগঞ্জ। জেলা? ফতুল্লা। জেলা নারায়ণগঞ্জ, থানা নারায়ণগঞ্জ, থানা ফতুল্লা। যে এলাকায় থাকেন ওই এলাকার নাম? কুতুবপুর। হ্যাঁ, কুতুবপুর লামাপাড়া। আচ্ছা। পড়ালেখা? 10 পর্যন্ত করছি। বিয়ে হয়েছে আজকে কয় বছর? 7 বছর হলো। 7 বছর। আপনার বর্তমান কি সমস্যা একটু বলেন। আমার বর্তমান সমস্যা হইতেছে আমি মানে পরিমাণের চেয়ে বেশি খাওয়া দাওয়া করি এখন, কিন্তু আমার পেট ভরে না আর কি, ক্ষুধা মানে হয় না। আর শরীর জ্বালা পোড়া, মাথা ব্যথা, ঘাড় ব্যথা, সবসময় মেজাজ খিটখিটে থাকে আর কি। আর বড় সমস্যাটা এইটা হইতেছে আর কি, আমি চোখের সামনে দেখি একটা পুরুষ আর কি আমার সাথে কথা বলে সব সময়, একটা সাইকোলজিস্ট। হ্যাঁ, তারপরে মানে আমার বাচ্চাদের মাইরা ফেলা দিতে কয়, করতে কয়, এসব আর কি। অটোমেটিক শোনেন আপনি, শুধু আপনি শব্দ শোনেন আর কেউ শোনে না? আচ্ছা, তারপরে এইসবই আর কি। আমার সরাসরি কি বডিতে আসে? না না, বডিতে সরাসরি আসে না। এরকম আরেকবার হয়েছিল 2 বছর আগে। আর সরাসরি বডিতে আসে না? না। আচ্ছা, তারপরে যে ঘুমের মধ্যে মানে স্বপ্নে অনেক কিছু খাওয়ায় আমার আর কি। মাথা ব্যথা করে? জি, মেজাজ খিটখিটে থাকে? জি। পিরিয়ডের আগে পরে তলপেট ব্যথা করে? তলপেট মাঝে মাঝে হঠাৎ হঠাৎ। মাঝে মাঝে যেতে ব্যথা করো? পিরিয়ড হয় অতি মাসে একবার, মাঝে মাঝে যেতে ব্যথা করো? এভাবে দেন, এভাবে এভাবে মুষ্টি করেন। বকরুদ্দুর মাইক নিয়ে আসেন। চোখ দুটো বন্ধ করেন তো, আপনি ওঠেন। অনেক কিছু দেখেন? ওই যে ওই লোকটা, আমি সব পুরুষটা নাকি? ওটাকে জানালার ভিতর নাকি বেডরুমে? বাইরে, জানালার বাইরে। জানালার বাইরে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে ফুদের সে আপনার খাটের উপরে চলে আসবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। দেখেন তো, সে খাটের উপরে আসছে, তার উপরে একটা খাঁচা পড়বে। তারপর একটা খাঁচা পড়ছে। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। চোখ বন্ধ থাকবে, হাত দুটো নিচের দিকে নামান, যেভাবে ইচ্ছে ওভাবে রাখেন। পুরুষটা কালো নাকি ফর্সা? মানে এত কালো না, এত ফর্সাও না, মিডিয়াম, শ্যাম বর্ণের। জি জি। সে কি দেখতে কি স্বাভাবিক নাকি ভয়ঙ্কর? একদম স্বাভাবিক। স্বাভাবিক। জি। আপনি তাকে প্রশ্ন করেন যে তুমি আমার ক্ষতি করো কেন? তুমি আমার ক্ষতি করো কেন? বসেন। কি বলে? কিছু বলতেছে না। এই কথা শোনো, আজকে মাথা গরম হয়ে আছে, একটু সুন্দর সুন্দর করে উত্তর দিত। কিছু কথা শুনি, জবাই না হয় বন্দি, এটা হচ্ছে পরের বিষয়। আগে উত্তর দিলে ধরো কিছুক্ষণ বেঁচে থাকতে পারবে, উত্তর না দিলে পৌঁছাই দেবে। তুমি এই রোগীর ক্ষতি করো কেন? কি বলে? বলতেছে ভালোবাসি। ভালোবাসি। বিয়ে করবা? কি বলে? মাথা দিয়ে হ্যাঁ বলতেছে। আপনার কি হয়? আমার ওয়াইফ। আপনি বুঝে দিন, বলেন তাহলে দিয়ে দিই। তুমি মানুষের আকৃতি নিয়ে আসো, মানুষের মতো থাকো। রোগীর তো একটা বিয়ে হয়েছে নাকি? হয়েছে নি বিয়ে? জি বলতেছে। বিয়ে হয়েছে, একটা বিবাহিত মহিলা, আর উনি ওনার ওয়াইফকে খুব ভালোবাসে, আর তুমি ওনাকে বিয়ে করতে চাও। মাকে উনি তো তোমার গুলি গুলি মারি লিব। আমরা অনেক বুঝাইছি, ওর সাথে কথা বলে তো যে বলি তোমরা চলে যাও বডিতে আইয়ে। না না, দূরের থেকে কথা বলি, ওর সাথে ইশারায় কথা বলি, বডিতে ঢুকতে পারে না। পরে বলে যে না যাইবো না। হিন্দু না মুসলমান জিজ্ঞেস করছি, কই হিন্দু। এখন রোগীর তো বিয়ে হয়েছে নাকি? হয়েছে নি? জি বলতেছে। তো বিয়ে হলে রোগীকে কিভাবে আবার তুমি বিয়ে করবা? তোমাদের জিনদের মধ্যে কেউ নাই? আছে বলতেছে। তো তাদেরকে বিয়ে করো। বলতেছে ভালো লাগে ওরে। ভালো লাগে, এটা কি কোনো কথা? বলো, তুমিও বলো তোমার মতামত কি, এটা কি কোনো কথা? হ্যাঁ, কি বলে? কিছু বলে না। তুমি কি একাই এই রোগীর সাথে আছো নাকি তোমার সাথে আরো কেউ আছে? আরেকজন আছে হুজুর। তাকে সহ ডাক দাও। আসছেনি? জি, ওই জানলাটার পাশে দাঁড়ায় গেছে। নিয়ে ওইখান থেকে তাকে বন্দি করে ফেলতেছে। বিসমিল্লাহির রহমানির রহিম।
বন্দি হয়েছে জি, দুজন একসাথে। একসাথে। তোমরা দুইজনে কি রুগীর বিয়ে করবে নি? একজন মহিলা হুজুর। ওইটা মহিলা নি। জি। এই তুমি তুমি কেন ক্ষতি করো? পুরুষে না বিয়ে করবে? তোমার কি ননদ লাগে নাকি? বলতেছে ও আমারে নিয়ে আইছে। কে ওই পুরুষে? জি। তুমি কি পুরুষের বিয়ে করবে নি? না বলতেছে। তোমার জামাই আসেনি? না বলতেছে। অবিবাহিত? জি। দেখেন তো মহিলাটা সুন্দর নে না কালো? মানে সামনে চুল হুজুর, চেহারা দেখা যায় না। ফরেন কুল্লুমান কুল্লুমান আলাইহা আলাইহা ফান। ফান। জোরে চুলের দিকে ফুদেন, চুলগুলো পিছনের দিকে পরে যাবে, মুখ দেখা যাবে স্পষ্ট। ফর্সা হুজুর। শ্যামবর্ণের পুরুষ, তুমি বিয়ে করে ফেলো, সুন্দর আছে। তাহলে তুমি বিয়ে করবে নাকি? কি বলে? কিছু বলে না, মাথা নিচে করে রাখছে। তুই দাও, তুমি কি বিয়ে করবা? কি বলে? এখন না বলতাছে। করতে না? কিনলে? বিসমিল্লাহির রহমানির রহিম। তার হাত দুটা, পা দুটা গলার মধ্যে শিকল, সে পিছনের যে শিকল, বড় শিকল আছে না, শিকলের মধ্যে আরেকটা শিকল দিয়ে বাঁধা হয়ে যাবে। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখেন তার হাত, পা, গলা সবগুলো শিকল দিয়ে বাঁধা হয়ে গেছে। জি জি। এখন করবে না, মাথা দিয়ে উত্তর দাও। না করতেছে। সারি দিতে লেখেন। হুজুর সমস্যাটা কি, ওরে মায়া লাগাই লাইছে, ভালোবাসি কইয়া মাথার ভিতরে এরকম একটা দিছে, ওই কই আমার না মায়া লাগে। আর ওরে একটু একটু কথা বলিয়েন না। আপনি কি বলেন, তাকে কি মেরে ফেলবো নাকি আপনার মায়া লাগে? হুজুর আমার তো অনেক ক্ষতি করতেছে, মানে আমি স্বাভাবিক থাকতে পারি না বাসায়। এখন আপনার কি মায়া লাগে? অনেকদিন ভালোবাসছে আপনাকে নাকি? একটু তো মায়া লাগবে না? মুখ দিয়ে বলেন, কথা বলেন। না না, মায়া লাগে না। মায়া লাগে না? না। অনেক কষ্ট দেয় হুজুর। আচ্ছা যাই হোক, আমাদের কথা বলেন, আমাদের হুজুরদেরকে নিয়ে আসে ওইখানে সাদা পাঞ্জাবি, সাদা পাগড়ি পরা অনেকগুলো হুজুর দেখবেন। সামনে চিনি দেখবেন, উনি মুরব্বী, ওনার দাড়িগুলো সুন্দর, উনি দেখতে অনেক কষা। হুজুর আপনারা যেখানে আছেন এই মুহূর্তে আল্লাহ তাআলা ইচ্ছায় দ্রুত রোগীর চোখের সামনে 5,000 দুইজনে হাজির হন। হুজুর আপনারা যেখানে আছেন এই মুহূর্তে আল্লাহ তাআলা ইচ্ছায় দ্রুত রোগীর চোখের সামনে 5,000 দুইজনে হাজির হন। সাদা পাঞ্জাবি, সাদা পাগড়ি পরা অনেকগুলো হুজুর দেখতে পাচ্ছেন। জি। সামনে একজন বৃদ্ধ হুজুর, উনি দেখতে অনেক সুন্দর, দেখতে পাচ্ছেন। হুজুরদের সবাইকে উদ্দেশ্য করে সালাম দেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম বলছে। জি। হুজুরদেরকে জিজ্ঞেস করেন যে হুজুর আপনারা সবাই কেমন আছেন? হুজুর আপনারা সবাই কেমন আছেন? কি বলছে? আলহামদুলিল্লাহ। হুজুর আপনারা সবাই চলে যান শরীয়তপুর জেলা, শরীয়তপুর জেলা যান। গেছে হুজুর। গেছে? জি। গ্রামের থানার নাম হচ্ছে যে নড়িয়া, নড়িয়া থানাতে যান। গেছে। খড়করা গ্রাম, খড়করা গ্রাম ফকির বাড়ি। জি গেছে। হ্যাঁ, রোগীর নাম হচ্ছে যে মাহফুজ ফকির, 14 বছর বয়স। বাবার নাম হচ্ছে যে আলী আজম ফকির, মায়ের নাম হচ্ছে যে মাকসুদা বেগম। জি পাইছে। পাইছে? জি। আচ্ছা হুজুর, রোগীর সমস্যা হচ্ছে যে শনিবার মঙ্গলবার ভালো লাগে না, এছাড়াই ও মায়ের গায়ে হাত তোলে। হুজুর রোগীটার অনেক সমস্যা, সরাসরি বডিতেও জিন আসে। দেখেন তো ও বাচ্চাটার সাথে টোটাল কয়টা জিন আছে? 3টা বলতেছে। 3টা জিন। 3টাকে ধরে নিয়ে আসেন। নিয়ে আইছে হুজুর। 3টার আত্মীয় স্বজন কতজন আছে, যে এমন কেউ আছে যে ক্ষতি করতে পারে? না বলতেছে। ওকে হুজুর, ওনার বাচ্চাটার জন্য কয়টা পান মারছে দেখেন তো? 2টা। 2টা পান তুলে নিয়ে আসেন। নিয়ে আইছে হুজুর। নিয়ে আসছে? জি। কুফরি আছে কিনা? না। বাচ্চাটার পা থেকে মাথা পর্যন্ত সমস্ত গতি বের করেন।
বের করছে? জি। জিনগুলোকে ধরেন। ধরছে? জি তাদের গলার সামনে কোনো কিছু দেখেন? জি ছুরি আল্লাহ আকবার, আল্লাহ আকবার, আল্লাহ আকবার। দেখেন তো মাথা পড়ছে? জি হুজুর জিনের লাশগুলো এক জায়গায় করেন, বানগুলো এক জায়গায় করেন, শরীর থেকে যে ক্ষতিগুলো বের করছেন এগুলো এক জায়গায় করেন দ্রুত। করছে হুজুর সবগুলোর মধ্যে জ্বালিয়ে দেন, আগুন জ্বালিয়ে দেন। দিছে আগুন জ্বালিয়ে দিছে? জি এগুলো জ্বলে কালো কালো হচ্ছে? জি আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ হুজুর সবাই চলে যান ফরিদপুর জেলা, ফরিদপুর। গেছে ফরিদপুর জেলা, থানার নাম হচ্ছে যে আলফাডাঙ্গা। গেছে? জি গ্রামের নাম হচ্ছে যে ফার্স্ট প্লাস পোস্ট। গেছে? জি আচ্ছা হুজুর, রুগীকে খুঁজে বের করেন। রুগীর নাম হচ্ছে যে মাশরাফুজ্জামান মাহিন, 13 বছর বয়স। পিতার নাম হচ্ছে যে আরিফুজ্জামান, মাতার নাম হচ্ছে যে মুর্শিদা বেগম। পাইছে? জি হুজুর আচ্ছা হুজুর, রুগীর সমস্যা হচ্ছে যে রুগী মাদ্রাসা হেফখানায় পড়ছে 9 পারা, চলতেছে লেখাপড়া ভালো, লেখাপড়া ভালো হয়েছিল। আজকে 4 মাস হলো লেখাপড়া দিকে মন থাকে না। মাদ্রাসায় হুজুরকে না বলে বাড়িতে চলে আসে। হুজুর আমার অনেক সমস্যা আছে। হুজুর আপনারা ভালোভাবে দেখেন, এই রুগীটার সাথে আমরা টেস্ট করে জিন এবং বানের সমস্যা পেয়েছি। মাদ্রাসার হুজুরদেরকে বলে না, চলে আসে, রাগারাগিও করে বাড়িতে আসে। জিন এবং বান দেখেন তো টোটাল কয়টা জিন আছে? একটা জিন। একটা জিনের আত্মীয় স্বজন কতজন আছে যারা ক্ষতি করতে পারে? নাই। একটাকে ধরে নিয়ে আসেন। নিয়ে এসেছি কুফরি আছে কিনা? হ্যাঁ বলতেছি কুফরি কয়টা আছে? দুইটা। বান? দুইটাই বানও 2টা। কুফরি 2টা কোন কোন জায়গায় করছে? মাদ্রাসা দেখাইতেছে আর কবরস্থান দেখাইতেছে মাদ্রাসা, কবরস্থান। আর বান 2টা শরীরে। ঠিক আছে হুজুর, কুফরি 2টা, বান 2টা তুলে নিয়ে আসেন। নিয়ে আসছে? জি পা থেকে মাথা পর্যন্ত যতগুলো ক্ষতি আছে সবগুলো ক্ষতি বের করেন। করছে? জি আচ্ছা হুজুর, সবগুলো এক জায়গায় করেন। আর জিনটাকে কি করবো, জবাই নাকি বন্দি? বন্দি করতে বলতেছে। বন্দি করলে পরবর্তী যত ক্ষতি করে। আর আচ্ছা হুজুর, আরেকটা বিষয়গুলি কি ফাটাইছে নাকি নিচ থেকে আসছে? নিচ থেকে আসছে। ঠিক আছে হুজুর, জিনটাকে বন্দি করার দরকার না, ধরেন। ধরছে? জি আল্লাহ আল্লাহ। দেখেন তো এগুলো মাথা পড়ছে? জি হুজুর জিনের লাশটা একসাথে করেন, কুফরিমানগুলো এক জায়গায় করেন, শরীর থেকে যে ক্ষতিগুলো বের করছেন এগুলো এক জায়গায় করেন। দেখেন তো সবগুলোর মধ্যে আগুন ধরছে? জি আচ্ছা হুজুর, আপনারা চলে আসেন আমাদের লাকসাম, কুমিল্লা জেলা, লাকসাম থানা। আসছে? জি গ্রামের নাম হচ্ছে যে মোহাম্মদপুর। মোহাম্মদপুর গ্রামে যান। গেছে? জি হুজুর গেছে। হুজুর ভালোভাবে দেখেন, রোগীর নাম হচ্ছে নুসরাত জাহান, 18 বছর বয়স। পিতার নাম বেলাল হোসেন। রোগীটা খুঁজে বের করেন। পাইছে? জি আচ্ছা হুজুর, রোগীর সমস্যাটা আগে শোনেন। অনেক দিন ধরে পেটে সমস্যা, কোনো কিছু খেলে পেটে ব্যথা শুরু হয়। প্রতি মাসে একটা না একটা সমস্যা লেগেই থাকে। শরীর দুর্বল, মাথা জিম করে, পড়ে যায় মাঝে মধ্যে পড়ে যায়। হুজুর আরো অনেক সমস্যা আছে। রোগীর হাজবেন্ডের বাড়িতে আসতে চায় না। হুজুর ওনাদের মধ্যে একটু কাবজাফ আছে। হুজুর আমরা টেস্ট করে দেখলাম ওনার সাথে মারাত্মক জিন এবং বানের সমস্যা আছে। দেখো তো ওনার সাথে টোটাল কয়টা জিন আছে? 3টা। 3টা জিনকে ধরে নিয়ে আসেন।
কিন্তু নিয়ে এসেছে হুজুর। তিনটাকে ধরে নিয়ে আসছে। জি এই তিনজনে আত্মীয় স্বজন কতজন আছে যারা ক্ষতি করতে পারে? নাই বলতেছে। নাই। আচ্ছা হুজুর, কুফরি কয়টা করছে দেখেন তো? কুফরি একটা বান দুইটা বান দুইটা। এগুলো কে ফাটাইছে নাকি নিচ থেকে আসছে? পাঠাইছে বলতেছে। পাঠাইছে বলতেছে। এ রোগীর কাছের মানুষ? জি ওকে। কুফরি বানগুলো তুলে নিয়ে আসেন, শরীর থেকে সবগুলো ক্ষতি বের করেন। শেষ, আর নাই এ কাজ, উত্তম নামের উপরে কাজ বের করছে। জি আচ্ছা ওই যে ওর জিনটাকে কি করব? জবাই করতে বলতেছে। জিনটাকে জবাই করবেন। জিনগুলোকে জবাই করে দেন আপনারা। কুফরি বানগুলো এক জায়গায় করেন, শরীর থেকে যে ক্ষতিগুলো বের করছেন এগুলো এক জায়গায় করেন। করছে? জি দেখেন তো এগুলোর মধ্যে আগুন ধরছে। জি ওকে, এগুলো জ্বলে কালো কালো হোক। আর একটা কাজ করেন, চলে যান আপনারা সবাই ভারতে চলে যান। ভারত ত্রিপুরা, ভারত ত্রিপুরা যান। গেছে হুজুর। ত্রিপুরা কদমতলা, কদমতলা যান। গেছে? জি কালা গাঙ্গের পার গেছে? জি গ্রামের নাম হচ্ছে যে পঞ্চায়েত। একটা টিনের লম্বা একটা টিনের বাড়ি আছে, পাইছেন? জি রোগীর নাম হচ্ছে যে সুফিয়া বেগম, 28 বছর বয়স। পিতার নাম হচ্ছে সিরাজ উদ্দিন, মাতার নাম হচ্ছে যে নেসুর জাহান বিবি। পাইছে? আবার বলতে বলতেছে। হ্যাঁ, রোগীর নাম হচ্ছে যে সুফিয়া বেগম, 28 বছর বয়স। পিতার নাম হচ্ছে সিরাজ উদ্দিন। জি পাইছে। আচ্ছা, রোগীর সমস্যা হচ্ছে যে দীর্ঘ 7 বছর ধরে রোগীর সমস্যা, পেটের ভিতরে ব্যথা করে, ঘন 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 মানে ওনার পেটের যে সমস্যাটা একটু বেশি অতিরিক্ত হচ্ছে। হুজুর ভারতে অনেক আলমোলামাকে দেখাইছে, পাশাপাশি অনেক ডাক্তারও দেখাইছে। হুজুর কোনো সময়টা কোনোভাবে ইয়া হচ্ছে না। পেটে ব্যথা উঠলে 10-12 দিন এটা থাকে টানা। হুজুর আমরা টেস্ট করে দেখলাম, হুজুর আরও অনেক সমস্যা আছে ওনার সাথে, সুফিয়া বেগমের সাথে। হুজুর আমরা টেস্ট করে দেখলাম ওনার সাথে মারাত্মক জিন এবং বানের সমস্যা আছে। আপনারা দেখেন তো ওনার সাথে টোটাল কয়টা জিন আছে? 6টা বলতেছে। 6টা জিন। 6টা জিনের আত্মীয় স্বজন কতজন আছে? 2জন। 2জন। তাদেরকে সদরে নিয়ে আসেন। নিয়ে এসে হুজুর। টোটাল 8জন। 8জনকে একটা কাঁচায় বন্দি করেন। করছে। ফ্যাটের ভিতরে কয়টা বান আছে? 4টা। আস্তে। পেটের ভিতরে 4টা বান আছে নাকি? এমনি কোনো বান আছে নি 4টা ছাড়া? মাথায় বলতেছে। মাথায় একটা। আর কি আছে? না কুফরি আছে কিনা? কুফরি না করতেছে। ওকে, তাহলে বানগুলো বের করে নিয়ে আসেন, বিশেষ করে পেটের ব্যথা যাতে না থাকে। হুজুর করছে। বের করছে? পেট থেকে সমস্ত ক্ষতি বের করেন। পেটের ভিতরে কি কোনো কিছু খাওয়াইছে? হ্যাঁ এটা কি কোনো মানুষে খাওয়াইছে? হ্যাঁ, এটা কি ওনার কাছের মানুষ নাকি দূরের মানুষ? কাছের মানুষ বলতেছে। ঠিক আছে, বানগুলো বের করছে, পেট থেকে সব ক্ষতি বের করছে। জি ওই জিনগুলাকে কি করব, জবাই নাকি বন্দি? জবাই করতে বলতেছে। ধরেন। ধরছে? জি আল্লাহ, দেখেন তো সবগুলো মাথা পড়ছে। জি হুজুর জিনের লাশগুলো এক জায়গায় করেন, বানগুলো এক জায়গায় করেন, শরীর থেকে যে ক্ষতিগুলো বের করছেন এগুলো এক জায়গায় করেন। করছে হুজুর। করছে? জ্বালিয়ে দিতে বলেন। দিছে। জ্বালিয়ে দিছে? ওকে হুজুর চলে আসেন এই রোগীর কাছে, যে রোগীর কাজ করতেছি। আমার কাছে আসছে অবশেষে, আসছে। জি হুজুরকে বলেন যে হুজুর আমার যে জিনগুলো ওইগুলো কোথায় ওই আমার রুমের ভিতরে আছে? জি
কুফরিমানগুলো এক জায়গায় আছে, জি শরীর থেকে যে ক্ষতিগুলো বের করছে এগুলো এক জায়গায় আছে। ক্ষতি বের করে দেবে। হুজুর পা থেকে মাথা পর্যন্ত সমস্ত ক্ষতি বের করেন তাহলে। পা থেকে মাথা পর্যন্ত সমস্ত ক্ষতি বের করছে। জি। হুজুর জিনগুলোকে আচ্ছা হুজুর জিনগুলো কিগুলো কি ফাটাইছে নাকি নিচ থেকে আসছে? নিচ থেকে আসছে। ফাটালে কে ফাটাচ্ছে দেখা দিতাম। জিনটাকে ধরেন ধরেন, এত বলে বিয়ে করবো বলে দুইটা জিজ্ঞাসা না বলে কিরে তুই বিয়ে করতি না, জিজ্ঞাসা করেন। করবো না। এখন দেখেন তো তার গলার সামনে কি, ছুরি। বিয়ে করবে নি বন্ধু? না বিয়ে করবে না? বিয়ে করো। আল্লাহ আকবার, আল্লাহ আকবার, আল্লাহ আকবার। মাথা পড়ছে? জি হুজুর জিনের লাশগুলো এক জায়গা করেন, কুফরিমানগুলো এক জায়গা করেন, শরীর থেকে যে ক্ষতিগুলো বের করছেন এগুলো এক জায়গা করেন। হুজুর মহিলাটা তো আছে। মহিলাটা এখন আছে। জি আল্লাহ আকবার। শেষ নি মহিলাটা? জি। এক জায়গা করেন, সবগুলো এক জায়গা করেন, দ্রুত করছে। করছে। সবগুলোর মধ্যে এখন আল্লাহ তাআলা ইচ্ছা সবগুলোর মধ্যে আগুন ধরবে। দেখেন জি সবগুলোর মধ্যে কি আগুন ধরছে? এগুলো জ্বলে একদম কালো কালো হোক, কালো কালো হলে আপনি আমাকে বলবেন যে কালো কালো হয়েছে। এগুলো জ্বলে কালো কালো হয়েছে। জি। হুজুরদেরকে সালাম দেন, আসসালামু আলাইকুম। হুজুরদেরকে বলেন যে হুজুর আপনারা সবাই চলে যান, হুজুর আপনারা সবাই চলে যান, অদৃশ্য হন। অদৃশ্য হন। হুজুরে চলে গেছে, জি চোখ খোলেন।